সমস্ত ধরনের মাছ খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করে নিতে পারেন এই কাজলি মাছের রেসিপি। অনেকে এটাকে কাজলি মাছও বলে থাকেন। কাজলি মাছের রেসিপিতে কিন্তু খুব বেশি মশলার ব্যবহারের দরকার পড়ে না। অল্প তেল মশলাতেই এই মাছটা কিন্তু অসাধারণ লাগে। খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। আর এর স্বাদ কিন্তু অন্যান্য বড় বড় মাছের স্বাদকেও হার মানায়। এই মাছের টেস্টটা কিন্তু একটু হলেও সব মাছের থেকে ডিফারেন্ট। দুর্দান্ত লাগে এই মাছটা খেতে। যারা কোনোদিনও ট্রাই করেননি তারা কিন্তু একবার হলেও এই শীতের সময় মাছটাকে ট্রাই করতে পারেন। এটাও কিন্তু আমার শাশুড়ি মায়েরই রেসিপি। যারা জানেন তারা তো জানেনই, আমি অনেকবার বলেছি আমার শাশুড়ি মায়ের হাতের রান্না কিন্তু একদম বেস্ট, সুপার। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম কাজলি মাছ। মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে অল্প পরিমাণে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ খুব ভালো করে মাখানো হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল। এখানে যে কোনো ধরনের তেলই আপনারা ব্যবহার করতে পারেন। তেল দিয়ে আবারও একবার সমস্ত মাছের গায়ে তেলটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে করে নিলে মাছটা গায়ের মধ্যে ফুটে আসার কোনো রকম সম্ভাবনা থাকবে না। মাছগুলোকে একপাশে রেখে দিয়ে এবার আমি কাটিং চপিং এর ব্যাপারটা সেরে ফেলবো। আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা টুকরো করে এখানে আমি কেটে নিচ্ছি। এখানে একটু লম্বা লম্বা করে টুকরো করে কেটে নেওয়া আলুই কিন্তু বেশি দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। মানে দেখতে ভালো লাগলে কিন্তু সেই খাবারটা আমাদের খেতেও ভালো লাগে। আর নিয়ে নিয়েছি বেগুন। বেগুনটাকেও আমি এখানে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। খুব বেশি সবজির ব্যবহার এখানে আমি করব না। আলু আর বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে অল্প পরিমাণে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদ ভালো করে মাখানো হয়ে গেলে এটাকেও আমি একপাশে সরিয়ে রাখছি। এরপরে একটা কড়াই নিয়ে নেব। কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেলে মাছ রান্না করলে কিন্তু স্বাদটা একটু কিন্তু বেশিই ভালো হয়। মাছটাকে ছাড়ার আগে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর কড়াইয়ের সাইডেও আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি। এভাবে যদি করে নেওয়া হয় তাহলে কোনো সময় কিন্তু মাছ কড়াইয়ের নিচে লেগে যাবে না। কড়াইটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে তেলটাকেও ভালো করে গরম করে নিতে হবে। এরপর আমি মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। আর উল্টে পাল্টে একদম হালকা করে কিন্তু এই মাছগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি মাছ এখানে ভাজা যাবে না। আর অনেকে আছেন যারা এই রান্নাটাতে কাঁচা মাছই ব্যবহার করেন। তবে আমি এখানে কাঁচা মাছ ব্যবহার করছি না। আমার খুব একটা কাঁচা মাছ এভাবে ভালো লাগে না। যাই হোক, আমি দুটো সেটে মাছগুলোকে হালকা ভেজে নিয়েছি। সেম তেলেই আমি কি করব, বেগুন আর আলুটাকেও আমি ভেজে নেব। প্রথমে আলুটাকে আমি দিয়ে দেবো। 2-1 মিনিট আলুটাকে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে বেগুনটা দিয়ে দেবো। কারণ বেগুনটা পরে দেবো, যে বেগুনটা তো নরম, আগে দিয়ে দিলে বেগুনটা বেশি নরম হয়ে যাবে। তাহলে মাছের ঝালের মধ্যে দিলে বেগুনটা কিন্তু একদম গলে যাবে। সেটা কিন্তু দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না। এরপর আমি আলু আর বেগুনটাকে হালকা লালচে করে ভেজে নেব। আর প্রথমেই আমি একটু তেল বেশি করে নিয়ে নিয়েছি, কারণ সেম তেলেই আমি রান্নাটা করব। আলু আর বেগুনটা এখানে আমার হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। আলু আর বেগুনটা হালকা লালচে হয়ে আসলে এটাকে আমি তুলে রাখবো একটা প্লেটে। আর এরপরে আপনারা বেশ কয়েকটা বড়ি ভেজে নেবেন। ভেজে সেটাকেও প্লেটে তুলে রাখবেন। এটা আমার মিস হয়ে গেছে। পুচকু ফের স্কুল থেকে এসে গেছিল। আর ওর সাথে কথা বলতে বলতে এটাও কিন্তু আমি আজকে ভুলে গেছি। যাই হোক, তবে বড়ি ছাড়াও টেস্টি হয়েছে। তবে বড়ি দিলে এর টেস্ট আরো বেশি ভালো হবে। যাই হোক, সেম তেলেই মানে এখানে 2 থেকে 3 টেবিল স্পুন তেল আছে, তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ টি স্পুন কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই চিড়ে দেবেন, নাহলে কিন্তু গায়ে ফেটে আসতে পারে। তারপরে এখানে মশলা বলতে বিশেষ কিছু মশলা নয়। এখানে আমি নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো। দুটোকেই আমি মিক্সার জারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি সেই পেস্টটাকে অ্যাড করে দিলাম। আর মিক্সার জারের মধ্যে একটু জল দিয়ে যে বাকি মশলাটা ছিল সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
এই সময় আমি এখানে অ্যাড করে দিলাম হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। লঙ্কার গুঁড়োটা এখানে অপশনাল। আবারও খুব ভালো করে আমি এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা যতটা ভালো কষানো হবে ততটাই কিন্তু এই মাছের ঝালের স্বাদ কিন্তু দুর্দান্ত হবে। আর তাছাড়া এর আগেও আমি বলেছি মশলা কষানোর ওপরেই কিন্তু যে কোনো জিনিসের স্বাদ নির্ভর করে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রায় তেলটা ছেড়ে এসেছে মশলা থেকে। আপনারা হয়তো ভাবছেন শুধু এইটুকু মশলা দিয়ে কি করে স্বাদ হতে পারে? একদম। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর যদি ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করবেন। এর স্বাদ একদম 100% সুন্দর হবে। যারা হালকা অথচ টেস্টি খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট এই রেসিপিটা। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুন। আলু বেগুনগুলোকেও এই মশলার মধ্যে আমি মিনিট দেড়েক দুয়েক কষিয়ে নেব। মশলাটা কষতে কষতে পুচকুর সাথেও কিন্তু আমার গল্পটা চালু থাকে। ও স্কুল থেকে এসে বেশ অনেকটাই আমার সাথে গল্প করে। যাই হোক, মশলাটা মানে আলু আর বেগুনটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি একটু গরম জল ব্যবহার করেছি। খুব বেশি জল ব্যবহার করব না। আলু আর বেগুনটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই রকমই জল আমি ব্যবহার করব। এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, মানে পাতলা হবে না। একটু মাখা মাখা ধরনের হবে। জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি অ্যাড করে দেব ভাজা মাছগুলোকে। এখানে আমার জলের পরিমাণটা একটু কম মনে হওয়াতে আমি আরো একটু গরম জল এখানে অ্যাড করে দিলাম। এমনভাবে জলটা অ্যাড করতে হবে যাতে সবজি আর মাছটা খানিকটা ডুবে যায়। এখানে দেখতেই পাচ্ছেন কতটা জল আমি অ্যাড করেছি। ওপর দিয়ে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত আলু আর বেগুনটা সেদ্ধ না হয়। খুব বেশি টাইম লাগবে না, মিনিট ৫-৭ এর মধ্যেই কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে। কারণ যেহেতু সবজিগুলোকে আমি আগেই ভেজে রেখেছি। সবশেষে ওপর থেকে দিয়ে দেবো কিছুটা কুচনো ধনেপাতা। আবারও এটাকে ঢেকে রেখে দেবো মিনিট খানেকের জন্য। আমাদের কাজলি মাছের ঝাল কিন্তু একদম রেডি। এটা দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। শীতের যে কোনো দিন দুপুরে এটা কিন্তু আপনারা ট্রাই করে নিতে পারেন। গার্নিশিং এর জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা। আর এটা অবশ্যই আমার পছন্দের রেসিপি। যেহেতু ধনেপাতা দিয়েছি আমার প্রিন্সেস অবশ্যই খাবে না। কিন্তু কোনো কোনো সময় নিজের পছন্দের জিনিসটাও আমি বাড়িতে বানিয়ে নিই। কাজলি মাছটাকে আমি সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সাথে। গরম ভাতের সাথে এর স্বাদ কিন্তু একদম অতুলনীয়। যারা একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চান তাহলে কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপি বা আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আজকে তবে এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।